হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করে সে তো ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকের রিডিংটা করব নিকট ভবিষ্যৎ, এরই মধ্যে কোথায় গিয়ে পৌঁছবে। তোমার নিকট ভবিষ্যৎ এরই মধ্যে কোথায় গিয়ে পৌঁছবে, কারণ তোমরা অনেকেই অনেক জায়গায় পৌঁছতে চাইছো, ভালোবাসার জায়গায় পৌঁছতে চাইছো, সফলতার দিকে পৌঁছতে চাইছো, পরিবারকে নিয়ে সুখে সমৃদ্ধিতে থাকার একটা পরিকল্পনা করেছো, সেখানে হয়তো হতাশা ফিল করছো। এই জন্যই আজকে রিডিংটা করব। নিকট ভবিষ্যৎ এরই মধ্যে কোথায় গিয়ে পৌঁছবে, তুমি কেমন থাকবে, তোমার ভবিষ্যতে কি আছে, কি হবে, এই সারা বছর তোমার সঙ্গে কি ভালো আছে কি খারাপ আছে দেখে নেব আজকের রিডিংয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব নিকট ভবিষ্যৎ নিয়ে, কারণ সবাই এখন বর্তমানটাই কেমন আছে এটাই জানাটা খুবই জরুরি, খুবই প্রয়োজন। কারণ শুরু যখন ভালো হয় শেষটাও তাহলে ভালো হয়, তাই তো? তাই আজকে রিডিংটা করব নিকট ভবিষ্যৎ এরই মধ্যে কোথায় গিয়ে পৌঁছবে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। নিকট ভবিষ্যৎ যেগুলো কার্ড আসবে প্রত্যেকটা নিয়ে নেব আমি, কারণ এটাই হচ্ছে ইউনিভার্সের ব্লেসিং। দেখো, এখানে আমি নিকট ভবিষ্যৎ, যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছো, রিলেশন নিয়ে চিন্তা করছো, নানান কিছু প্রবলেমের মধ্যে ফেসে আছো, বাট কোনো সলিউশন দেখতে পাচ্ছ না। সলিউশন কি আছে, কি আছে তোমার নিকট ভবিষ্যতে, ভবিষ্যৎটা কেমন কাটবে, আজকে রিডিংটা দেখে নেব যে তোমার নিকট ভবিষ্যৎটা কেমন হবে। দেখো, এখানে প্রথমেই এসছে দ্য ম্যাজিশিয়ানের কার্ড। ম্যাজিশিয়ানের কার্ডটার অর্থ হচ্ছে যে একটা মানুষ যখন ম্যাজিক দেখায় তখন চোখের পলকে অনেক কিছু দেখায় আমাদের, আমাদের চোখ ধাঁধিয়ে যায়। তিনি যেটাই দেখাতে চায় সেটাই আমরা দেখতে পাই, তাই তো? এটা একটা জাদু, ম্যাজিশিয়ান। এই ম্যাজিশিয়ানটা, এই জাদুটা তোমার সাথে যদি হয় কেমন হবে? হঠাৎ দেখলে তুমি, তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন এসেছে। হঠাৎ দেখলে তুমি কোনো ফটকার টাকার তোমার জীবনে এসেছে, তুমি একটা লটারি পেয়েছো, ইভেন তোমার অনেক দিনের অপেক্ষার ভালোবাসাকে তুমি ফিরিয়ে পেয়েছো। এই যে হঠাৎ করে কিছু নিজের জীবনে পাওয়া, এটাকে আমরা ম্যাজিক বলি। ম্যাজিকের মতো আমাদের জীবনটা পাল্টে গেল। ম্যাজিশিয়ান মানেই হচ্ছে তোমার জীবনে হঠাৎ করে কোনো পরিবর্তন আসতে পারে, হঠাৎ করে তোমার জীবনে অর্থ আসবে, কারণ তোমার সহস্রার চক্র তোমাকে হিল করছে। সহস্রার চক্র তোমাকে ভাগ্য ফিরিয়ে দিচ্ছে। অর্থ কষ্ট যদি তোমার হয়ে থাকে, অর্থের দিকে
তুমি অনেকটাই এস্টাবলিশড হতে চলেছ। তোমার ভালোবাসা হয়তো অনেক দিন থেকে অপেক্ষা করছো, ভালোবাসার মানুষটা আসার অপেক্ষা করছো, সেই মানুষটা হঠাৎ দেখলে তোমার জীবনে এসে পড়েছে। আমরা কিছু না কিছুর অপেক্ষা করি, ঠিক আছে? ইভেন এটা হতে পারে যে আমার কোথাও দূরে যাত্রা আছে কি না, আমি বিদেশ যেতে পারবো কি না, আমি ঘুরতে যেতে পারবো কি না, আমার বিবাহ হবে কি না, আমার জবে আমি উন্নতি করতে পারবো কি না, ভালো জব আমার মিলবে কি না, আমি বিজনেস করছি, বিজনেসে আমার লাভ হবে কি না, বিজনেসটা আমার জীবনভর আমি এই বিজনেসটা করে যেতে পারবো কি না, এটাতে কতটা লাভবান হব, এই যে নানান কিছু প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে একটাই কার্ড, দ্য ম্যাজিশিয়ান। যেটাই তুমি করতে চলেছ তুমি নির্দ্বিধায় করে যাও, বাট সেখানে কোনো রকম নাই প্রশ্নটা যেন না আসে, হচ্ছে না, হবে না, হবে কি না জানি না, এগোতে পারবো কি না, এই ব্যবসা করে লাভ হবে কি না, আমি এই জবটা পাবো কি না, আমার জীবনে সফলতা আসবে কি না, আমার ভালোবাসার মানুষটা আমার কাছে ফিরে আসবে কি না, এই যে না 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 কথাটাকে ত্যাগ করতে হবে। তবে তুমি যে তোমার জীবনে যে উন্নতি করতে চলেছ, তোমার জীবনে যে তুমি ভালোবাসাকে পেতে চলেছ, সেটাও তোমার কর্মেরই ফল। তুমি হয়তো অন্তরাত্মা দিয়ে কোনো সময় চেয়েছ যে আমার জীবনে খুশি আসুক, আমার জীবনে ভালোবাসা আসুক, আমার জীবনে অর্থ আসুক। এইগুলো হচ্ছে সবটাই তোমারই চাওয়া। তুমি চেয়েছো বলেই তুমি পেয়েছো, ঈশ্বর তোমাকে দিয়েছে, এটাই হচ্ছে সত্য। তুমি না চাইলে কিছুই পাবে না। একটা 10 দিন 15 দিনের একটা শিশু, ঠিক আছে, তিনি কিন্তু কিছু চাইতে পারে না, বাচ্চাটা কিছু চাইতে পারে না, ইভেন তার খিদা লাগলেও বলতে পারে না। তাহলে আমরা মারা কি করে বুঝি যে বাচ্চাটার খিদে পেয়েছে? তখন সে কান্না করে, যখন তার খিদে পেয়েছে তখন সে কান্না করে, তাই তো? তাহলে কান্না করলেই মা তাকে দুধ দেবে। তা আমরা মানুষরাও তাই, আমরা সৃষ্টি যেখান থেকে হয়ে এসেছি, সৃষ্টিতে আমরা সবাই এক জায়গায় থেকে এসেছি, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছে, আমাদের কর্মের ফলে আমরা আমাদের জীবনে সুখ শান্তি আনতে পারবো, আমাদের কর্মের ফলে আমাদের জীবনে অর্থ প্রাচুর্য আনতে পারবো। আমাদেরকে চাইতে হবে, আমাদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, আর প্রার্থনাটা যে করব আমরা, সেটা মুখ দিয়ে নয়, অন্তর দিয়ে, ভেতর থেকে আমাকে ফিল করতে হবে যে হে ঈশ্বর, এটা আমার চাই, হে ইউনিভার্স, আমার এটা উইশ ফুলফিল করো। আমরা কিন্তু যতক্ষণ না চাইব ততক্ষণ ঈশ্বর কিন্তু কোনো কিছুই আমাদের দেবেন না। দেবেন যদি কর্মের মাধ্যমে আমি এমন কিছু করছি, কর্ম করছি, হ্যাঁ, সেই কর্মের মাধ্যমে যদি আমি কোনো ভালো কর্ম করে থাকি, তবে অবশ্যই ইউনিভার্স তোমার মনের ইচ্ছে পূর্ণ করবে। কারণ তুমি যখন পুজো দিচ্ছ, ঠাকুর পুজো দিচ্ছ, তখন তুমি পুজো দেওয়ার সময় তোমার ভেতর থেকে হয়তো কোনো দুঃখ প্রকাশ হয়েছে, হয়তো কোনো কিছু চাওয়ার একটা প্রয়োজন আছে, তুমি হয়তো পুজো দিচ্ছ, তুমি সেটা মায়ের কাছে গিয়ে বা তোমার ভগবানের কাছে, শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তুমি বলতে পারছো না, তুমি বলতে পারছো না, কিন্তু তোমার ভেতর অন্তরাত্মা বলছে, ভেতর থেকে তুমি হয়তো পুজো করছো, বাট তোমার ভেতরে কিন্তু সেটাই চ্যান্ট হচ্ছে যে আমার কিছু নেই, আমার দুঃখ, আমার কষ্ট, আমার ভালোবাসাকে হারিয়ে ফেলেছি, এই যে তোমার মনের ভেতরে যে চাওয়াটা, ওটা গিয়ে ইউনিভার্সের সাথে, শ্রীকৃষ্ণের সাথে, তোমার ভগবানের সাথে গিয়ে মিলিত হচ্ছে। তোমার যে ভেতরে কথাগুলো, ওগুলো তোমার ঈশ্বর শুনছে, এটাই সত্যি, এটাই সত্যি।
আমরা অন্তরাত্মা দিয়ে যেটা চাই সেটাই পাই। অনেক সময় আমি অনেক ভিডিওতে বলে এসেছি যে রাত্রে শোবার সময় চ্যান্ট করে ঘুমাবে। রাত্রে যখন ঘুমাতে যাবে তখন সম্পূর্ণ শরীরটা শুদ্ধ থাকে, মন আত্মা সব কিছু শুদ্ধ থাকে, মাইন্ড ফ্রেশ থাকে। তখনই ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে হয়। আমাদের ভেতরের যে আত্মাটা আছে তাকে বলতে হয় এই কাজটা করতে হবে, তবেই আমাদের ইচ্ছেটা পূরণ হয়। ইচ্ছে পূরণ করা এমন কোনো কিছু ব্যাপার নয়, ইচ্ছে পূরণ করাটা খুবই সহজ, বাট সেইভাবে আমরা ঈশ্বরকে বলতে পারি না। কিভাবে বলবো, কিভাবে বললে ঈশ্বর শুনবেন, সেটা তো আমি বলেই দিচ্ছি। ঈশ্বর তখনই শুনবেন যখন তোমার ভেতর গাইবে, ভেতরে যখন তোমার ভেতর থেকে কথাটা আসবে তখনই ঈশ্বর তোমার কাছে, ঈশ্বরের কাছে পৌঁছে যাবে, তোমার তখন ইচ্ছেটা পূর্ণ হবে। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, দ্য ম্যাজিশিয়ানের কার্ডের পাশাপাশি একটা 7 অফ সোর্সের একটা কার্ড এসছে। 7 অফ সোর্স, যে মানুষটির সাথে তুমি ডিল করছো, যে মানুষটির সাথে তোমার রিলেশান আছে, যে মানুষটিকে নিয়ে তুমি স্বপ্ন দেখছো, বাট সেই মানুষটার না অনেকটাই চাওয়া পাওয়া আছে, অনেকটাই সে লোভী মানুষ। তোমার যে পাশে মানুষটা আছে সব সময়ের জন্য তোমাকে গাইড করছে, তোমার বাড়ির ফ্যামিলি কেউ হতে পারে, ঠিক আছে, বাট বন্ধু হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, পার্টনার হতে পারে। সে মানুষটা কিন্তু খুব একটা যে তোমার মনের মতো মানুষ তিনি কিন্তু তা নন। তার মধ্যে অনেকটাই চাহিদা আছে, তার সব কিছু থাকতেও তিনার একটা নাথিংনেস ফিল করে, নেই, সব কিছু যেন তার লাগবে, সব কিছু কেড়ে নিতে চায়। তোমার বন্ধু হতে পারে, তোমার ভালোবাসার মানুষ হতে পারে, কোনো মতে সে মানুষটি কিন্তু ভালো নয়, সে মানুষটি অত্যন্ত লোভী মানুষ, লোভ লালসা তার মধ্যে আছে, ঠিক আছে। এটা তোমার ভবিষ্যতের ব্যাপার, হয়তো এখন নেই, ভবিষ্যতে কোনো এরকম মানুষ তোমার সাথে জড়িত হতে পারে, তোমার কাছে আসতে পারে, যে নাকি শুধু তার নিজের স্বার্থটা দেখে। এরকম মানুষ হয় আছে তোমার সাথে, না হয় ভবিষ্যতে এরকম মানুষের সাথে তোমার ডিল হতে পারে, ঠিক আছে। এখানে নিকট ভবিষ্যৎ, তোমার ভবিষ্যতে কোনো নতুন কেউ জীবনে আসতে চলেছে, নতুন মানুষ আসতে চলেছে, নতুন কোনো সুযোগ পেতে চলেছ, নতুন কোনো সুবিধা তুমি পেতে চলেছ, সোর্স, কোনো সোর্স পেতে চলেছ, ইনকাম সোর্স হতে পারে, ভালো জবের সোর্স হতে পারে, ভালো বন্ধু পেতে পারো, ভালোবাসার মানুষ পেতে পারো, বাট নতুন কেউ তোমার জীবনে আসছে, ইভেন নতুন কোনো কিছু তোমার জীবনে পরিবর্তন হতে চলেছে। পরিবর্তনটাই তো মানুষ চেয়ে থাকে, তাই না? একঘেয়েম জীবন তো ভালো লাগে না। এমন কোনো মানুষ আছেন যে একা, তার জীবনে একটা মানুষের প্রয়োজন, সেই মানুষটা আপনার জীবনে বা তোমার জীবনে আসতে চলেছে। নিউ বিগিনিং, নতুন শুরু, স্ট্রেংথের কার্ড এসছে। এখানে কারো কারো আমি বলবো সহস্র চক্রটা ব্লক আছে, সহস্র চক্রটা হিল করার চেষ্টা করবে। আমি সবসময় বলে থাকি, যারা
নানান রকম প্রবলেমে ফেসে আছো, ভালোবাসার মানুষ চলে গেছে, বিজনেস করছো, বিজনেসে কোনো ইমপ্রুভ দেখতে পাচ্ছ না, অনেক ইন্টারভিউ দিচ্ছ, জব পাচ্ছ না, হ্যাঁ, পরিবারের মধ্যে কলহ, পরিবারের মধ্যে নানান কিছু নিয়ে প্রবলেম, পরিবারের মধ্যে সম্পদ নিয়ে প্রবলেম, এই নানান কিছু অর্থ কষ্ট, ইভেন বলবো মানে খাদ্য, খাওয়া, পড়া, থাকা, যাদের কষ্ট, তারা প্রত্যেককে বলবো তোমরা সবাই একটা মেডিটেশন করার সিদ্ধান্ত নাও। মেডিটেশনের মধ্যে তুমি তোমার জীবনে সব কিছুর রাস্তা খুঁজে পাবে। মেডিটেশনের মধ্যে ভালোবাসা খুঁজে পাবে, মেডিটেশনের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু খুঁজে পাবে। তোমাকে কন্টিনিউ 365 দিন মেডিটেশন করতে হবে। একটা বছর তুমি মেডিটেশন করবে, 1 বছর পরে তোমার জীবনটা পুরোপুরিভাবে পাল্টে যাবে। মেডিটেশন করা এমন কোনো কঠিন ব্যাপার নয়। তুমি যদি তোমার ভালোবাসাকে নিজের কাছে পেতে চাও, তুমি যদি নিজের জীবনে উন্নতি করতে চাও, তুমি যদি জব খুঁজছো, জব পাচ্ছ না, ইন্টারভিউ দিচ্ছ, জব পাওয়ার চেষ্টা করছো, যাই কিছু তোমার মনের ইচ্ছে থাক না কেন, তুমি মেডিটেশন করলে মেডিটেশনের মধ্যে তুমি সব কিছুর সুখ খুঁজে পাবে। এটা কখনো ফিল করে মেডিটেশন করবে না যে মেডিটেশন করছি আমার জবটা হয়ে যাবে, মেডিটেশন করছি আমার মনের মানুষটা, আমার লাভার, আমার ভালোবাসার মানুষটা আমার কাছে চলে আসবে। নাথিংনেস ফিল করতে হবে। মেডিটেশন করার সময় শুধু মেডিটেশনই করবে। মেডিটেশন করতে হলে তোমাকে যে কোনো একটা টাইম বেছে নিতে হবে, প্রতিদিন এক টাইমে করতে হবে। যদি তুমি সকালে করো, সকাল যে টাইমটাই করবে সেই টাইমেই করবে প্রতিদিন, আর বিকেলে যদি করো বিকেলে যে টাইমটা করবে সেই টাইমটাই করবে, ঠিক আছে? এইভাবে কিছুদিন তুমি মেডিটেশন করে দেখো, দেখো তোমার জীবনে সব কিছু দুঃখ দূর হয়ে যাবে, সব কিছুর দুঃখ, যা কিছুর দুঃখ তোমার মধ্যে আছে সব দূর হয়ে যাবে, ঠিক আছে? এখানে কিং অফ ভ্যানের কার্ড এসছে। তোমার জীবনে তোমার ভবিষ্যৎ পরিবর্তন হতে চলেছে। তোমার নিকট ভবিষ্যৎ অনেকটাই পরিবর্তন আসতে চলেছে। এখানে কার্ডটা তুমি দেখতে পাচ্ছ, এটা একটা জয়ের কার্ড, ভবিষ্যতের কার্ড। এখানে একজন মানুষ, একজন রাজা যুদ্ধ করে জয়ী হয়ে ফিরে আসছে। তার মানে তোমার জীবন যুদ্ধে তোমার ভবিষ্যৎ চিন্তা করে তুমি যে জীবন যুদ্ধটা করছো সেটারই জয়লাভ করতে চলেছ। জয়লাভ করাটা এমন কোনো কিছু কঠিন ব্যাপার নয়। তোমার মন যদি চায় জয়লাভ তুমি করতে খুব ইজিভাবে পারবে। মনকে সবসময় শান্ত রাখতে হবে। মনের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব, মনের মধ্যে কোনো কূটনীতি বদমাশি এইগুলো রাখা যাবে না। মনকে সবসময় শুদ্ধ রাখতে হবে। যখন মানুষের সাথে কথা বলবে পজিটিভলি কথাগুলো বলবে, নেগেটিভ কোনো কথাবার্তা বলবে না, নেগেটিভ চিন্তা ভাবনা নেবে না। নিজের মনকে সবসময় পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দেখবে তুমি যেটা ভাববে সেটাই তুমি করতে পারবে। তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবো যে এখানে আমি দাঁড়িয়ে আছি, কষ্ট পাচ্ছি, এখানে কারোর জন্য ওয়েট করছি, সে আসছে না,
তুমি যখন ওই রকম ফিল করবে তখন অটোমেটিক দেখবে মানুষটা তোমার সামনে এসে দাঁড়িয়েছে হঠাৎ করে। কারণ তুমি অন্তরাত্মা দিয়ে চাইছো কিরে ও তাড়াতাড়ি চলে আসুক, মানুষটি তাড়াতাড়ি চলে আসুক। দেখবে মুহূর্তের মধ্যে মানুষটা তোমার কাছে চলে এসছে। এরকম অনেকেরই ঘটে, দাঁড়িয়ে আছি কারোর জন্য অপেক্ষা করছি, চট করে চলে এসছে। যখনই আমাদের মন বলবে তখনই সে কাজটা তখনই হবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, আমাদের সঙ্গে সবসময় এঞ্জেল থাকে। এঞ্জেলকে কল করবে। যারা প্রবলেমের মধ্যে পড়ে আছো, কোনো জায়গায় বিপদে পড়েছো, কোনো জায়গায় তোমার হেল্পের প্রয়োজন, তখন ফট করে এঞ্জেলকে কল করবে। এঞ্জেল কিন্তু তোমার সাথেই থাকে সবসময়। আর্কএঞ্জেল মাইকেলকে কল করবে। যে কোনো বিপদে পড়লে আর্কএঞ্জেল মাইকেল তৎক্ষণাৎ তোমাকে সেখান থেকে উদ্ধার করে আনবে। আমার পুরনো ভিডিওগুলোর মধ্যে দেখবে আর্কএঞ্জেল মাইকেলের মন্ত্রটা দেওয়া আছে, এঞ্জেলের মন্ত্রটা দেওয়া আছে, বাট একটাই মন্ত্র সব এঞ্জেলকে কল করা যায়। আর্কএঞ্জেল মাইকেল, ইউরিয়েল, গাব্রিয়েল, রাফায়েল, এই যে কোনো এঞ্জেলকে তুমি কল করতে পারবে। তোমার এঞ্জেলের ভাগ আছে, সবার থেকে প্রথম হচ্ছে আর্কএঞ্জেলকেই কল করতে হয়। আর্কএঞ্জেল সবসময় মানুষের মানে উদ্ধারের জন্য রেডি থাকে, তোমাকে যে কোনো বিপদ থেকে মুক্ত করে দেবে। আমাদের প্রতিটা মানুষের সাথেই এঞ্জেল আছে। একজন এমন এঞ্জেল আছে 24 ঘন্টা আমাদের সাথে থাকে, 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত তিনি আমাদের পাশে বসে থাকে। আমরা খালি চোখে এগুলো দেখতে পাই না। অনেকে বলে না ভূত দেখেছি, অনেকে বলে না ওটা উড়ে কী যেন একটা উড়ে গেল দেখতে পাচ্ছি। অনেকে দেখবে হয়তো যেতে যেতে একটা রাস্তার মধ্যে ফাঁকা রাস্তায় একাই যাচ্ছে, হয়তো কোনো কিছু দেখতে পেল। ঠিক আছে, আমাদের সামনে কিন্তু অনেক কিছু আছে। দেখবে অনেক জায়গায় গেলে পরে গা ছমছম করে, সেই জায়গাটার মধ্যে হয়তো কোনো আত্মারা আছে, হয়তো এঞ্জেলরা আছে, হয়তো পরীরা আছে, হয়তো কি বলে জিনরা আছে। ঠিক আছে, তারা সবসময় আমাদের আশেপাশেই আছে, এই হাওয়ার মধ্যেই আছে। এই জন্য আমি সবসময় বলি যে তোমরা তোমাদের চেতনাকে জাগানোর চেষ্টা করো, মেডিটেশন করো। আমি যেমন দেখতে পাই আত্মাগুলো ঘুরে বেড়ায়, আত্মাগুলো এই হাওয়ার মধ্যে আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে। কোথায় গিয়ে সে প্রবেশ করবে, কার গর্ভে গিয়ে প্রবেশ করবে, আত্মাগুলো ঘুরে বেড়ায়। আমি অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু দেখতে পাই। সাদা কবুতর হচ্ছে শান্তির প্রতীক। আমি যখনই আকাশের স্মরণ করি, আকাশের দিকে তাকিয়ে থাকি, আকাশে কন্টিনিউ যদি কয়েকদিন আমি আকাশের মধ্যে সকাল ঠিক সন্ধ্যে সূর্যটা ডুবে যাবে এই মুহূর্তটা যদি তুমি আকাশে ছাদে দাঁড়িয়ে পুরো আকাশটাকে দেখার চেষ্টা করো, কন্টিনিউ তুমি যদি 20-21 দিন সেটা করতে পারো, দেখতে পাবে যে আকাশ থেকে কিছু নেমে আসছে। আকাশের মধ্যে তুমি অনেক কিছু দেখতে পাবে। আমি এটাই বলি তোমাদের, তোমরা তোমাদের চেতনাকে জাগাও। দুঃখ কোনো ব্যাপার নয়, কষ্ট কোনো ব্যাপার নয়। এগুলো সব আমরা নিজেরাই চেয়ে নিয়েছি, নিজেরাই কষ্ট পাচ্ছি। ঠিক আছে, নিজের দোষে আমরা নিজেরা কষ্ট পাচ্ছি। তোমাদের মধ্যে যে চেতনা আছে, একটা আধ্যাত্ম চেতনা আছে, তোমাদের মধ্যেও ভালো মানুষ বসে আছে, আত্মা যে বসে আছে, সেই আত্মাকে একটু সচেতন করার চেষ্টা করো, আত্মাকে ফিল করার চেষ্টা করো। দেখবে অনেক সময় একা ঘরে থাকলে, একা ঘরে বেশিক্ষণ সময় থাকলে একটা শরীর একটা কেমন যেন ভার ভার হয়ে যায়, শরীরের মধ্যে যেন কেমন একটা কম্পন হয়। ঠিক আছে, আমাদের সাথে সবসময় কিছু না কিছু আছে, আশেপাশে কিছু না কিছু আছে, এগুলোকে ফিল করো। তুমি যা চাইবে সেটাই পাবে, সেটাই পাবে।
তোমার সামনেই আছে, তুমি হাত দিয়ে নিতে পারবে। যে মানুষটাকে ফিল করছো, যে মানুষটাকে তোমার খুব প্রয়োজন, সেই মানুষটা কিন্তু তোমার হাতের কাছে আছে। চাইলে কিন্তু তাকে তুমি আনতে পারো। আমাদের কষ্টটাই আমরা দেখি, আর কিচ্ছু আমরা দেখতে পাই না। আমার এটা নেই, আমার সেটা নেই, আমার ভালোবাসা নেই, আমার ছেলে নেই, আমার মেয়ে নেই, আমার এই সংসারে প্রবলেম, আমার সংসারে অমুকে আমাকে এটা বলেছে, এরকম অশান্তি করেছে, আমাকে গাল দিয়েছে, আমাকে খেতে দেয়নি, আমার খাওয়া নেই, আমি কি করব। এই যে আমাদের এই নেই নেই কথাগুলো, এই যে আমাদের কল্পনাগুলো, এই যে আমার ছেলে কি করলো, মেয়ে কি করলো, এই সমস্ত নিয়ে সমালোচনা সারাক্ষণ, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি। বাট আমাদের কপালে দুঃখ আসবে না কি সুখ আসবে? আসবে না তো। দুঃখ সুখ কোনোটাই আসবে না। তুমি যেটা চাইবে সেটাই আসবে। আমি মন থেকে চাইছি, অনেকেই বলে না, মন থেকে চাইলে তুমি পাবে না, এটা কখনোই হয় না। কারণ আমি নিজে ফিল করছি তো, আমি নিজেই চেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি। তাহলে বলবে ম্যাম তাহলে এখন আপনি আরও কিছু চান না, আরও কিছুর দরকার আছে? আমার তো কিছুর দরকার নেই, আমার দরকার নেই তো, আমার কিচ্ছুর দরকার নেই। আমি শুধু ইউনিভার্সকে চাই। আমার টাকা পয়সা, গাড়ি, ভালোবাসা, সন্তান, আমার দেবতা, আমি কাউকে চাই না। আমি শুধুমাত্র চাই ইউনিভার্সকে। কিন্তু আমি চাইলেই তো হবে না, আমাকে সেইভাবে ধ্যান করতে হবে, সেইভাবে আমাকে মেডিটেশন করতে হবে। আমি তো সেগুলো করতে পারি না, সময় পাই না। একটা কাজে জড়িত হয়েছি, কর্মই কিন্তু বড় ধর্ম, কর্মটাই করে যাচ্ছি আর ইউনিভার্সকে স্মরণ করে যাচ্ছি। হয়তো আমার যখন মৃত্যু হবে তখন হয়তো ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাব, এটাই হয়তো সত্য। এটা সত্যই, আমি মারা গেলে আমি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাব। কারণ আমি আমার অন্তরাত্মা দিয়ে আমি কখনোই চাই না যে আমি আর কোনো জন্ম নিই। পশু পাখি মানুষ গরু ছাগল যাই কিছু, আমি কিছুই জন্ম নিতে চাই না, আমি জন্মই নেব না। আমি এটাই চাই, আমি জন্ম আর নিতে চাই না। আমি ইউনিভার্সের সাথে থাকতে চাই, ইউনিভার্সের চরণেই আমি পড়ে থাকতে চাই। ইউনিভার্সের সাথে কানেক্ট থাকলে জীবনে কোনো কিছু অভাব তুমি দেখতে পাবে না। তোমরাও ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো, চক্রগুলো হিল করো, দেখবে দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে। এখানে এসছে 3 অফ কাপস। দেখো নিকট ভবিষ্যৎ তোমার দারুণ দারুণ ভালো, তোমার উইশ ফুলফিল হতে চলেছে, তোমার ইচ্ছে পূরণ হতে চলেছে, তোমার ভালোবাসার মানুষটা দুরন্ত তোমার কাছে আসতে চলেছে। কি চাইছো তুমি? তোমার জীবনে জব চাইছো, জবটা হয়ে যাবে। তুমি তোমার জীবন সঙ্গিনী চাইছো, পেয়ে যাবে। বিয়েটা হচ্ছে না, বিয়েটা হবে, হ্যাঁ তোমার বিয়েটা হয়ে যাবে। এই নিকট ভবিষ্যতের মধ্যে তুমি সেই জায়গায় গিয়ে পৌঁছবে। তোমার আর কোনো চিন্তা করতে হবে না, চিন্তা তোমার দিন শেষ। কারণ এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, নতুন 8 অফ ভ্যানের কার্ড এসছে, নিউ বিগিনিং, নতুন বছর, নতুন দিন, নতুন শুরু, নতুন ভালোবাসা, নতুন জব, নতুন বিজনেস, নতুন করে পরিবার, নিজের ভালোবাসার মানুষকে পাওয়া, নিজের পার্টনারকে কাছে পাওয়া, যাই কিছু উইশ করে থাকো না কেন সেটা ফুলফিল হতে চলেছে। এটা একটা নিউ বিগিনিংয়ের কার্ড। যার মনের ইচ্ছে চ্যান্ট করছো, যারা মনের ইচ্ছেকে প্রকাশ করছো ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে, সেটাই তোমার উইশ ফুলফিল হতে চলেছে। দুঃখ আর নয়, কষ্ট আর নয়, ভালোবাসা অফুরন্ত, নিজের মনের মানুষকে পাওয়া কাছে, এটাই সঠিক, তাই তোমার জীবনে হতে চলেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য।
যারা পার্সোনাল রিডিং নেবে তারাই আমার সাথে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে। নম্বর আমার দেওয়া আছে। অনেকেই কমেন্ট করে, দিদি তোমার সাথে, ম্যাম তোমার সাথে কিভাবে যোগাযোগ করব। তুমি যোগাযোগ করতে পারবে। আমার প্রতিটা ভিডিওর মধ্যে আমার নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। কল করতে পারো, ইভেন হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।